ইসলাম হইল নূর, কুফর হইল জুলমাত। মানে বাংলা যদি করি, ইসলাম শব্দের অর্থ হইল আত্মসমর্পণ, টোটাল স্যালেন্ডার। আর নূর শব্দের অর্থ জ্যোতি, প্রকাশ, বিকাশ, আলো, রোশনি। তাহলে আত্মসমর্পণই হচ্ছে জ্যোতি, প্রকাশ, বিকাশ, আলো। ওয়াল কুফরে জুলমাত, এবং কুফর মানে অস্বীকার, কাফের মানে অস্বীকারী, আর কুফুরি অস্বীকার করা। তাহলে অস্বীকারই হলো অন্ধকার, জুলুমাত মানে অন্ধকার। মানে কি অস্বীকার? অন্ধকার। আর কোথায় আত্মসমর্পণ করা? নূর। আল ইসলামু নূরুন, আত্মসমর্পণ করা হইল নূর, আত্মসমর্পণই নূর। মানে কোথায় আত্মসমর্পণ করা নূর? মানে আপনি যদি থানায় যাইয়া পুলিশের কাছে আত্মসমর্পণ করেন, কোর্টে যাইয়া জজের কাছে আত্মসমর্পণ করেন, তাই নূরে নূরময় হয়ে গেলেন। আত্মসমর্পণ তো অনেক ব্যাপার। হানাদার বাহিনী যখন আমগো লুরাইছে, ধরা পড়ছে, তখন আত্মসমর্পণ করছে না হাত দিয়া, তাই কি নূরময় হয়ে গেছেন? তাহলে আত্মসমর্পণটা কোথায় করতে হবে? রসুলের কাছে, রবের কাছে। যারা রবের কাছে আর রসুলের কাছে আত্মসমর্পণ করতে পারে, তারাই নূরময় হয়েছে, রসুল আর রবের। এখন আপনি নিজের কাছে নিজে আত্মসমর্পণ করলেন, হবে? নিজের ইচ্ছার কাছে নিজে আত্মসমর্পণ করলেন, হবে? হবে না। এর জন্য অস্বীকার, ওয়াল কুফরে জুলমা, কুফুর অস্বীকার করা হইল অন্ধকার। তো কুফুর কি? অস্বীকার। কারে অস্বীকার করা? অন্ধকার। রসুলকে অস্বীকার করা হইল অন্ধকার। রসুলের বাণীকে অস্বীকার করা অন্ধকার। রসুলের বাণী কোরআন, ইন্নাহু লা কাউলুন রাসূলিন কারীম, নিশ্চয়ই এই কোরআন সম্মানিত রসুলের বাণী। আবার রবের নাজিলকৃত বস্তুকে অস্বীকার করা হইল অন্ধকার। এখন যিনি বললেন কুফুরি আকীদা, এটার বাংলা মানে কি? কুফুরি আকীদা মানে অস্বীকারী বিশ্বাস। অস্বীকারী আকীদা মানে কি? বিশ্বাস। আকীদা মানে বিশ্বাসও না, আকীদা মানে যে তার পছন্দ, এটা ধরা যায়। ঈমান অর্থ বিশ্বাস, আকীদা, ঈমান ও আকীদা পছন্দ, কিংবা তার যে স্বভাব চরিত্র, যে আকীদা। হ্যাঁ, ধরো এখন করলো এটা কুফুরি আকীদা, তো কি অস্বীকার করলাম? কুফুরি আকীদা মানে অভ্যাস, অস্বীকার করার অভ্যাস তাদের। আকীদা মানেই অভ্যাস। আদাত মানে স্বভাব, আদাত আরেকটা হইল ফিতরাত। ফিতরাত মানে স্বভাব, আদাত মানে অভ্যাস। আদাত থেকেই আকীদা, মানে অস্বীকারের অভ্যাস তাদের। এটার অনেক বড় ককটেলের মতো মনে করে। কি রে মানা বুঝেন, ওই যে একটা শব্দ মুখস্থ করে লিছে আরবিতে, মানেটাও খোঁজে না, বুঝে না। এই এখন কথা হইল, আমরা মুসলমান, ইসলাম ধর্মের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি, মূল পিলার হচ্ছে পাঁচটি। এই পাঁচটি স্তম্ভের মধ্যে ঈমান হইল জমিনের মতো, আর নামাজ, রোজা, হজ, যাকাত এটা হইল খুঁটির মতো, পিলার। মানে যার ঈমান আছে তার জন্য বলছে সালাত,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আকিমুস-সালাত ওয়া আতুজ যাকাত, হে আমানু তুমি সালাত কায়েম করো, যাকাত আদায় করো। মানে প্রথম হইল যার ঈমান আছে তার জন্য নামাজ আছে, যার ঈমান আছে তাহার জন্য যাকাত আছে, যাহার ঈমান আছে তার জন্য হজ আছে, যাহার ঈমান আছে তার জন্য সিয়াম আছে। এই চারোটা বিষয় ঈমানদারের জন্য। এই যে পাঁচ, এই পাঁচের আলাদা না, এটার আবার এক করণ যায়। মানে এটা যদি না থাকে এক হয়, করেন তো এই চারটারে এক পারবেন না, দেন পাইছেন? পাঁচের সাথে এটা মিলা রয়েছে না, এটা ঈমান যদি হয় সবার সাথে মিলা রয়েছে। আর এটারে বাদ দিলে সব একসাথে মিলা সম্ভব? আলাদা আলাদা। ঈমানের সাথে নামাজের সম্পর্ক, ঈমানের সাথে যাকাতের সম্পর্ক, ঈমানের সাথে সিয়ামের সম্পর্ক, ঈমানের সাথে হজের সম্পর্ক। আর ঈমান যার আছে প্রাথমিকভাবে তাকে বলা হয় আমানু। আর যে ঈমান আনছে তাকে বলে আমানু, আর যে ঈমান হইয়া গেছে তারই বলে মুমিন। মানে একটা হলো বিশ্বাস করছেন, আর একটা হলো সে নিজেই বিশ্বাস। বুঝছেন? একটা হইল দেখা, আর একটা হলো দৃষ্টি। দৃষ্টি যার আছে সে সবই দেখে, দৃষ্টি দিয়ে সব দেখে। আর দেখা, একটা জিনিস দেখছেন, আমি তো দেখি নাই, মানে ওই জিনিসটা আপনি দেখেন নাই, কিন্তু যে দৃষ্টি সে তো সবই দেখে। তো আমানু যিনি, তিনি প্রাথমিক বিশ্বাসী। আমানু যিনি, তিনি খান্নাসরূপী শয়তান যুক্ত। আমানু যিনি, তিনি হচ্ছেন ছাত্র। আমানু যিনি, তিনি হইল তালিবে ইলিম। আমানু যিনি, তিনি শিষ্য। আমানু যিনি, তিনি মুরিদ। তো আমানু সবসময় শিখবে। কার কাছ থেকে শিখবে? আমানুর গুরুকে, শিষ্যর গুরুকে। আমানুর গুরু হইল মুমিন, মুমিন গুরু, আমানু শিষ্য। মুমিন গুরু কেন হইল? কারণ আল্লাহ কোরআনে বলছেন, ইন্নাল্লাহা মাআল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনের সাথে থাকি। সূরা আনফালের 19 নম্বর আয়াতে বলা হয়েছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুমিনিন, নিশ্চয়ই আমি আল্লাহ মুমিনকে ভালোবাসি। খুব খেয়াল করার বিষয়, মুমিন কেন গুরু? মুমিনের সাথে আল্লাহ থাকে তাই মুমিন গুরু, মুমিনকে আল্লাহ ভালোবাসে তাই মুমিন গুরু। আর আমানুর সাথে খান্নাসরূপী শয়তান আছে, তাই আমানু শিষ্য, গুরু না। আমানু যিনি, তিনি ছাত্র, তিনি শিষ্য। কেন? কারণ আমানুর সাথে খান্নাসরূপী শয়তান থাকে দুর্বল রূপে। তাহলে খান্নাসরূপী শয়তান সবল রূপে, প্রকট রূপে ক্ষমতা নিয়া থাকে কার সাথে? মানুষের সাথে, নরের সাথে, নারীর সাথে, জিনের সাথে। জিন, ইনসান, জাকারা, উনসা, এদের সাথে খান্নাসরূপী শয়তান খুব শক্তি নিয়ে থাকে। আর যিনি আমানু, রসুলের মুরিদ, কামেল পীরের মুরিদ, মুর্শিদের মুরিদ, গুরুর শিষ্য, মুমিনের শিষ্য, তার মধ্যে খান্নাস থাকে দুর্বল রূপে। এখন আমানু মুমিনের কাছ থেকে শিক্ষা গ্রহণ করবে। কি শিক্ষা গ্রহণ করবে?
আমানু মুমিনের কাছ থেকে এই শিক্ষা গ্রহণ করবে যে আমানু মুমিনের দেওয়া ব্যবস্থাপত্র গ্রহণ করে, মুমিনের কাছ থেকে প্রেসক্রিপশন গ্রহণ করে সে ওইভাবে আমানু ওইভাবে চলে, তার মধ্যে তার নফসের সাথে যে অন্তরের মধ্যে খান্নাস রূপী শয়তান মিশে আছে তাহাকে সে মুসলমান করবে অথবা তাড়িয়ে দিবে। তাহলে আমানুর অন্তরে যে খান্নাস রূপী শয়তান দুর্বল রূপে আছে, সেই খান্নাস রূপী শয়তানকে যে আমানু মুসলমান করবে, তাড়িয়ে দেবে মুমিন রূপী গুরুর কাছ থেকে ব্যবস্থাপত্র গ্রহণ করে। সেই ব্যবস্থাপত্রটা কি, সেই ফর্মুলাটা কি? সেই ফর্মুলাটা হলো মুমিন প্রথমে আমানুকে শিক্ষা দেবে আকিমুস সলাত, সলাতকে কায়েম করো। সলাতের দায়েমি সলাত কায়েম করার মাধ্যমে, সর্বক্ষণ সলাতের উপরে অবস্থান করার মাধ্যমে নফস থেকে খান্নাস রূপী শয়তানকে মুসলমানও করা যায়, আবার তাড়িয়েও দেওয়া যায়। খান্নাসকে কিন্তু হত্যা করা যায় না, নয় মুসলমান করতে হবে, নয় তাড়িয়ে দিতে হবে। হত্যা করার কথা সারা কোরআনের নাই, মুসলমান করার কথা আছে। এখন মুসলমান কি নফস হবে, না মুসলমান আমিত্ব নামক খান্নাস হবে? আপনার মধ্যে যে আমিত্ব আছে সে মুসলমান হবে, না আপনার মধ্যে যে নফস আছে সে মুসলমান হবে? প্রশ্ন হইল এইটা। তো নফস যিনি, সে তো আল্লাহর সিফাতি নূর। নফস আগুন থেকেও সৃষ্টি হয় নাই, সে পানি থেকেও সৃষ্টি হয় নাই, সে মাটি থেকেও সৃষ্টি হয় নাই, সে বায়ু থেকেও সৃষ্টি হয় নাই। নফস সে সৃষ্টি হয়েছে আল্লাহর রব্বুল আলামিনের সিফাতি নূর হতে। নফস সে নূর, আলো, জ্যোতি, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর। আর যে জিসিম, দেহ, তন, এই বডি, আরবিতে বলে জিসিম, বাংলায় বলে দেহ, উর্দু বলে তন, তারপরে বাদান, তান, বাদান, দেহ, বডি, জিসিম, এইটা সৃষ্টি করছে আল্লাহ চার জিনিস দিয়া। সর্বপ্রথম কি? বায়ু, তারপরে কি? অগ্নি, তারপরে কি? পানি, তারপরে কি? মাটি। চার জিনিস, চার তত্ত্ব দিয়া দেহ সৃষ্টি। আর ওই চার তত্ত্বের উপরে আল্লাহ রব্বুল আলামিন তাহার সর্বশ্রেষ্ঠ যে সিফাত, গুণাবলী, যে সৃষ্টি জগতে আর কেউ করতে পারে না, যে সৃষ্টি একমাত্র জুল জালাল করেন, যে সৃষ্টি একমাত্র গফুরুর রহিম করেন, যে সৃষ্টি একমাত্র রব্বুল আলামিন করেন, সেটাকে বলা হয় নফস। আর এই নফসকে আল্লাহ রব্বুল আলামিন এই চার বস্তুর উপরে বসায়া দিলেন। সেই নফস সে বায়ুর উপরে বসে রয়েছে, অগ্নির উপরে বসে আছে, পানির উপরে বসে আছে, মাটির উপরে বসে আছে। আবার এই যে বায়ু, অগ্নি, পানি, মাটি, এই চার বস্তু দিয়ে যে জিসিমটা, যে দেহটা, যে বদনটা, যে তনটা তৈরি করছে, এটার মধ্যে আবার আল্লাহ রব্বুল আলামিন 18টা মুকাম রাইখা দিছে। এটার মধ্যে আবার 9টা ইন্দ্রিয় দ্বারপথ রাখছে। ওই 9 ইন্দ্রিয় দ্বারপথের উপরে এই যতগুলো অঙ্গ প্রত্যঙ্গ আছে সবগুলোর উপরে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর যে মহা শ্রেষ্ঠ সিফাতি সৃষ্টি, যে নফস, যে প্রাণ, তাকে অঙ্গ প্রত্যঙ্গের উপরে বসিয়ে দিলেন। নফসের কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই, অঙ্গ প্রত্যঙ্গ সৌষ্ঠবের উপরে নফসকে বসিয়ে দেওয়া হয়েছে। সেই নফসটি কি? নফস কাকে বলে? নফসের বাংলা হলো প্রাণ। প্রাণ কাকে বলে? মানবীয় ইন্দ্রিয় অনুভূতির
বিচিত্র গতি প্রবাহকে বলা হয় নফস তথা প্রাণ। আপন মানবীয় ইন্দ্রিয় অনুভূতির বিচিত্র গতি প্রবাহকে বলা হয় প্রাণ। এই প্রাণ সে এই 5-4 তত্ত্বের উপরে, বায়ু, অগ্নি, পানি, মাটির উপরে অবস্থান করে কতকাল। এটার উপরে আল্লাহ বসিয়ে দেয়, তখন জীবন সঞ্চালন হয়। আবার এই 4 বস্তুর উপর থেকে যখন আল্লাহ রাব্বুল আলামিন একটি মাত্র বিকট আওয়াজ করেন এই 4 বস্তুর উপরেই, যেটাকে বলা হয় দেহ, এই দেহ মানেই সিংহা, এই সিংহার মধ্যে যখন ফুৎকার করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা ইয়াসিনে বলছে, ইন কানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান, একটি মাত্র বিকট আওয়াজে এই দেহ থেকে তোমাকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে, আলাদা করে দেওয়া হবে। এই দেহ আর তুমি আলাদা হয়ে যাইবা। যেই মুহূর্তে প্রাণ এই 5 যে তত্ত্ব কি, বায়ু, অগ্নি, পানি, মাটি, নফস, নূর, এই 5টা যখন এই 4-এর উপর থেকে যখন নূরকে আলাদা করে দেওয়া হয়, তখন এই 4 বায়ু প্রথম বন্ধ হয়ে যায়, অগ্নি প্রথমেই বন্ধ হয়ে যায়, বায়ু আর অগ্নি প্রথমেই শেষ। পানিটা মানে দেহের ভিতরে যত দেহের ভিতরে যত রক্ত, পানি, এই মগজ, যা কিছু আছে পানি দ্বারা সব কিছু আস্তে আস্তে বের হওয়া শুরু করে। দেখেন না, নাক দিয়ে রক্ত পড়ে, কান দিয়ে পড়ে, পায়খানা প্রস্রাবের রাস্তা দিয়ে পড়ে গেল। তারপরে থাকে মাটি, এইটা আবার এই জমিন নামক মাটির সাথে মিশা যায়, পইচা যায়। তাইলে যেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই দেহের থেকে নূরকে আলাদা করে, সঙ্গে সঙ্গে বন্ধ হয় বায়ু আর অগ্নি। বাতাস মানে দম বন্ধ হয়ে যায়, অগ্নি মানে হাতে শরীরের তাপ বন্ধ হয়ে যায়, শেষ। বায়ু আর অগ্নি যখন বন্ধ হয়, তখন কি হয়? দেখা বন্ধ, শোনা বন্ধ, বলা বন্ধ, ডাকা বন্ধ, হাঁটা বন্ধ, চলা বন্ধ, ধরা বন্ধ, প্রস্রাব পায়খানা টোটাল স্টপ। এখন 2টা জিনিস পচবো, পানিরটা পানিতে চলে যাবে, পানির সম্পর্ক পাতালে, যার সাথে যার সম্পর্ক সে তার কাছে জায়গা। অগ্নি, তার সম্পর্ক সূর্যের সাথে উপরে, এর জন্য আগুন নিচে ধরাইছেন, উপরে উঠে। পানির সম্পর্ক পাতালে, উপর থেকে পানি উপর দিকে ফেকেন কিন্তু উপরে যায় না, নিচে আহে। হ্যাঁ, আর যে আপনার বায়ু, তার সম্পর্ক শূন্যে, সে শূন্যের সাথে মিশা যায়। আর মাটি, তার সম্পর্ক মাটির সাথে জমিনে, সে জমিনের সাথে মিশা যায়। আমি এই 60-70 বছরে আপনি এই জমিন থেকে খাওয়া দাওয়া গ্রহণ করে এই 70 বছরে যা জমা করছেন, একদিনে সব সুদে আসলে ফেরত দিবেন। একদিনে, বসেন বাবা, একদিনে ফেরত দিবেন, 12 বছরে না। বাবা বসে, এদিকে বসে, আমি ফ্যান ছেড়ে দেব, একদিনে ফেরত দিবেন। তাই গুরু মুমিনকে যে আল্লাহর চেহারা, ওয়াজহুল্লাহ, মুমিনকে যে নররূপী নারায়ণ, সেই মুমিনকে যে খান্নাস রূপী শয়তান মুক্ত, সেই মানুষ অতিশয় চঞ্চল। আল্লাহ কইছে, কোন মানুষে কয় নাই। মানুষ তর্কপ্রিয়, মানুষ বেহুদা কথা কয়। এটি কোরআনের মধ্যে মানুষের চরিত্র সম্পর্কে আল্লাহ কইছে। এই মানুষ ভালো না, মানুষ অসভ্য, মানুষ ইতর, মানুষ জানোয়ারের থেকে নিকৃষ্ট।
আল্লাহ কইছে উলাইকা হুমুল কাল আনআম বাল হুম আদাল, তাহারা কেমন চতুষ্পদ জন্তু, না না তার থেকেও নিকৃষ্ট, মানুষ পশুর থেকে নিকৃষ্ট। ইন্নাল ইনসানা খুলিকা হালুওয়ান, আল্লাহ কইছে মানুষ বখিল, মানুষ বখিল মানে কৃপণ, বুঝছা? মানুষ ইতর, মানুষ অকৃতজ্ঞ, মানুষ জালেম, মানুষ অত্যাচারী। আল্লাহ কইছিস মানুষের একটা গুণ ভালো না। কেন? মানুষের সাথে আল্লাহ শয়তান দিয়া রাখছে, এর লেগে। যার সাথে শয়তান আছে সে ভালো না। আর আপনার কাছে তো মানুষ ভালো, এই মানুষ কি মানুষ না? আর এটি একটাও মানুষ না, এটি জানোয়ারের থেকে নিকৃষ্ট। আল্লাহ কইছে। তাহলে আল্লাহ কোরআনে ভালো কারে কইছে? আল্লাহ কোরআনে ভালো কইছে মুমিনকে। আল্লাহ কোরআনুল কারিমে ভালো কইছে মুহসিনিনকে। মুমিনও কিন্তু মানুষ রূপেই, কিন্তু মানুষ না। মুমিন মানুষ রূপে কিন্তু মানুষ না। মুমিন আল্লাহর বন্ধু, মুমিনের সাথে আল্লাহ থাকে, মুমিনের সাথে মুমিনকে আল্লাহ ভালোবাসে, মুমিনকেই আল্লাহ ইমাম বলছে। এই মুমিন রূপী যে ইমাম, তাকেই ডাকা হবে কিয়ামতের দিন প্রত্যেক নফসের সাক্ষীদাতা হিসাবে। সূরা বনী ইসরাঈলে বলছে ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, প্রত্যেক নফসকে তার ইমাম সহ ডাকা হবে। সূরা মুমিনুনে এই মুমিনকে ইমাম বলে সম্বোধন করা হয়েছে। তাহলে আমানু আর মুমিন, আসমান আর জমিন তফাৎ। আমানু আর মুমিনের মধ্যে রাত আর দিনের মতো তফাৎ। আমানু আর মুমিনের মধ্যে অন্ধ আর চক্ষুমানের মতো তফাৎ। অন্ধ আর চক্ষুমান এক, রাত আর দিন এক, জ্ঞানী আর অজ্ঞানী এক। আমানু আর মুমিন এক হয় কিভাবে? আমানু আর মুমিন তো এক হইতে পারে না। আমানু আর মুমিন তো এক হইতে পারে না। তাহলে আমাদের সমাজে যাহারা জ্ঞানী সেজেছেন, যাহারা জ্ঞানীর ভূমিকায় বৈশা রয়েছেন, হোক সে নামদারি পীর মাশায়েখ, হোক সে নামদারি আলেম, তারা সারা জীবন আমানু আর মুমিন এক করে দেখাইছে। আমানু আর মুমিনের তফাৎ একমাত্র আমার দয়াল মুর্শিদ বাবা জাহাঙ্গীর আর সুফি সদরুদ্দিন আহমদ চিশতি ছাড়া এই বাংলার জমিনে লিখিতভাবে কেউ দেখাইতে পারে নাই, ওয়াজও করে নাই। আর বড় বড় মৌলবী মুন্সিগো তো এটা বুঝেই আহে না, এটা বুঝেই আহে না। আল্লাহ মুমিনের বেলায় কি বলছে, আল্লাহ আমানুর বেলায় কি বলছে। সারা কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ সব মুমিনকে কেন্দ্র করে, এই আমানুকে কেন্দ্র করে। এন বসো, এন এইটা দিয়ে দাও। সারা কোরআনে যত আদেশ, নির্দেশ, উপদেশ সমস্ত কিছু আমানুকে কেন্দ্র করে। আর সারা কোরআনের মধ্যে যত অনুরোধ, যত প্রকার বিনয়ের ভাষা সব মুমিনকে কেন্দ্র করে। মুমিনের জন্য কোরআনে কোনো আদেশ নাই। মুমিনের জন্য সারা কোরআনে কোনো আদেশ নাই, আছে অনুরোধ। আর আমানুর জন্য সারা কোরআনে কোনো অনুরোধ নাই, আছে আদেশ। আর এই আমানু এবং মুমিনেরও, আমানু তো অনেক দূরের কথা। মুমিনের পিতার নাম হইল রসুল, নবী। মুমিনদের পিতাকে নবী, মুমিনদের পিতাকে রসুল। রসুল হইল মুমিনের পিতা। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছে নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা। সূরা আহজাব কইলা দেখেন, নবীগণের স্ত্রী মুমিনগণের মাতা।
মুমিনের মা হইল নবীর স্ত্রী, তাহলে মার স্বামী কি হয়? পিতা হয়। তাহলে মুমিনের পিতা কে? নবীগণ। হ্যাঁ, মুর্শিদ নবীর পুত্র কেমন এতে হয়? ফলে কিন্তু পুত্র বটে, মুখে বলা নয়। যিনি কামেল গুরু তার পিতা হইল নবী। আবার আল্লাহ কইছে, আমি উম্মিনদের মধ্য হইতে রসুল নির্বাচন করি। উম্মিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমাত। আল্লাহ বলছে আমি উম্মিনদের থেকে রসুল নির্বাচন করি। আবার আল্লাহ কোরআনে বলছে আমি মুমিনগণ থেকে রসুল নির্বাচন করি। কিন্তু আমানু থেকে রসুল নির্বাচন হয় না, আমানু থেকে নবী নির্বাচন হয় না। আমানু আল্লাহর চেহারা না, মুমিন আল্লাহর চেহারা। মুমিনকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করেছে, আমানুকে আল্লাহ বান্দা বলে সম্বোধন করে নাই। মুমিনের সাথে আল্লাহ কথা বলেছে, আমানুর সাথে আল্লাহ কথা বলে না। মুমিনকে আল্লাহ হাদি বলে সম্বোধন করেছে, আমানুকে হাদি বলে নাই। তাহলে আমানু হইল যিনি পীরের কাছে, কামেল গুরুর কাছে প্রথমে হাতে হাত রাইখা মুরিদ হয়। হাতে হাত রাইখা প্রথমে যে মুরিদ হয়, এই আমানু হইল মানে বিশ্বাসী। সে কামেল গুরুকে বিশ্বাস করছে যে ওনার দেখানো পথে চললে পরে আমি আল্লাহ পাবো, ওনার দেখানো মতে চললে পরে আমি নিজেরে চিনব, ওনার দেখানো পথে চললে পরে আমি নিজের হেদায়েত লাভ করব। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যে নিজেকে চিনছে কোনো সন্দেহ নাই, সে তার রবকে চিনেছে। তাহলে আমানু আর মুমিনের তফাৎটা ভালো করে জেনে নিতে হবে, আপনাকে খুব ভালো করে জেনে নিতে হবে। আল্লাহ আমানুকে বলছেন, হে আমানু, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও হে আমানুরা, আকিমুস সালাত, সংযোগ যোগাযোগ প্রতিষ্ঠিত করো, ওয়া আতুজ যাকাত, এবং যাকাত প্রদান করো। এখন প্রশ্ন হইল, আল্লাহ যে বলল হে আমানু সালাতকে কায়েম করো আর যাকাতকে প্রতিষ্ঠিত করো, তো প্রশ্ন হইল সালাতটা কায়েম করবো আমানু কার সাথে, কার কাছে? আর যাকাতটা যে আমানু দিব কার কাছে দিব? আমানু থেকে যাকাতটা কে নেবে? যাকাত কাকে দিতে হয়? সালাত কার সাথে করতে হয়? সালাত করতে হয় আল্লাহ আল্লাহর রসুলের সাথে। আল্লাহ আল্লাহর রসুলের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকা। সেইটা কিভাবে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লেগে থাকে? আরবি পইরা না, আরবি পইরা সংযোগ যোগাযোগ হয় না। কি দিয়ে সংযোগ যোগাযোগ হয়? রবের চেহারার দিকে দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতে হবে। আপন রবের রূপের মধ্যে এই দৃষ্টি দিয়ে তাকায় থাকতে হবে। আপন রবের বাণী এই কর্ণ দিয়ে শুনতে হবে, এই শ্রবণ শক্তি দিয়ে শুনতে হবে। আপন রবের জিকির এই জবান দিয়ে করতে হবে, এই শ্বাস প্রশ্বাস দিয়ে করতে হবে আপন রবের জিকির। এই জবান দিয়ে আপন রবের যে ইকরার, আপন রবকে স্বীকারোক্তি, আপন রবের যে স্বীকারোক্তি সেইটা প্রদান করতে হবে। এই হাতের যে শক্তি, সেই শক্তি দিয়ে রবের রুজ্জুকে, রবের হাবিলকে, রবের যে শক্তি, রবের যে সুরত, সিরাত, আদর্শ, সমস্ত কিছুকে শক্ত মজবুত ভাবে ধরতে হবে। আর এই পা যে গতিবিধি, গতিবিধির প্রতীক হইল পা। এই পা দিয়ে ওই রবের যিনি নবী, ওই রবের যিনি রসুল, তার পিছনে পিছনে, তার পায়ের চিহ্নের পিছনে
হাঁটতে হবে, তার পায়ের চিহ্ন দেখে তার পিছনে পিছনে তাহার সাথে সাথে হাঁটতে হবে। সে যদি তোমাকে মৃত্যুর মুখে নিয়ে যায়, মৃত্যুর মুখেই যাইতে হবে। সে যদি তোমাকে হেদায়েতে নিয়ে যায়, হেদায়েতেই যাইতে হবে। সে তোমাকে যদি উহুদে নিয়ে যায়, তুমি উহুদে যাইবা। সে যদি তোমাকে বদরে নিয়ে যায়, তুমি বদরে যাইবা। সে যদি তোমাকে খায়বারে নিয়ে যায়, খায়বারে যাইবা। এইটা হইল সালাত। সংযোগ যোগাযোগ প্রচেষ্টা একদম এই দেহের সাথে হাত যুক্ত, সংযোগ যোগাযোগ আছে। এই চোখের সাথে দৃষ্টি যুক্ত, সংযোগ যোগাযোগ তার সব সময়। ঠিক এই রকম ভাবে সালাত। অহনে তোমরা মনে করো সালাত মানে হইল সোজা কানের লতির গুড়ে হাত দিয়া নিয়ত বান্দা, তারপরে রুকুতে যাওয়া, তারপরে আরবি পড়া। এইটা মেজাজি, কিন্তু হাকিকি সালাত হইল রসুলের সাথে, রবের সাথে যুক্ত থাকা। এই জন্য সুফিরা বলে জো দম গাফেল সোদম কাফের, যেই শ্বাস প্রশ্বাসটা উদাসীন উই কাফের। এই জন্য বলা হয় দমে দমে জপরে মন আল্লাহু। কিন্তু এইটাও একটু সাধারণ স্তরের কথা। দমে দমে জপরে মন, আপন গুরুর নাম, আপন গুরুর রূপ, আপন গুরুর জিকির, ওইটা কইতে ডরায়। আবার ওহাবিরা যদি সেটা যায়, দরবার যদি ভাঙ্গা ভালায়, এত সুন্দর করে দরবার সাজাইছি, ভাঙ্গা হালাইলে যাম গুই, এর লেগা ফাঁকি মারে। ফাঁকির কাম এহেনে চলে না, যা আমি চালাই না, এই স্পষ্ট কথা। এই আমানু মুমিনের তফাৎ নিয়ে বসার জন্য বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আলেমদেরকে এখনো আমি আহ্বান জানাই। যদি কোনো বিখ্যাত আলেম থাকে বাংলাদেশের, যিনি গ্র্যান্ড মুফতি, তারই সিদ্ধ আহ্বান জানাইছি, আসার সাহস পায়। একজন আইছিল আমানু আর মুমিনের তফাৎ লয়ে, মনে আছে একবার এক হুজুরের শিষ্য কই বিষয়ই বুঝি না, আলোচনা কি করু। কারণ এটা হলো দর্শনগত বিষয়, এটা কখনোই গ্রামারের বিষয় না, ভাষার বিষয় না। যে ভাষা, এটা হলো দর্শন, এটা হলো ভেতরগত বিষয়। আমানু আর মুমিন, এটা হলো বিশ্বাসের স্তরের বিষয়, লেয়ারের বিষয়। কাজেই এই জায়গায় যে না ডুবছে সে পাইব না, সে বুঝবো না। আমানুকে শয়তান ধোঁকা দিতে পারে এবং ধোঁকা দেয়, মুমিনকে শয়তান ধোঁকা দিতে পারে না। আবার কোরআন এরকমও বলছে যে উঁচু স্তরের আমানু যারা বিশ্বাসী, উঁচু স্তরের মানে জাবরুত মুকামে যে যায় রইছে, লাহুতে যায় নাই, জাবরুতে, ওই আমানুকেও শয়তান ধোঁকা দিতে পারে না। শয়তান ধোঁকা দেয় মানুষকে, শয়তান ধোঁকা দেয় ওই জিনকে। মানুষ আর জিন শয়তানের ধোঁকায় 24 ঘন্টা পইরা থাকে। আর সাধারণ যারা আমানুর স্তরে প্রাথমিক, তাদেরকেও ধোঁকা দেয়। অনেক সময় শয়তান বয়ে থাকে, হ্যাঁ, এই আমানুগ ভিতরে, মুরিদের ভিতরেও শয়তান বয়ে থাকে, ওই খোঁচা দেয়, কিরে হ্যাঁ তোর পীরে কইতাছে আল্লাহ আল্লাহ, আর তুই দিহি খালি গছ হ্যাঁ মুর্শিদ মুর্শিদ, এটা ঠিক, তুই ওইটা কর। কিন্তু এটা বুঝে না খাজা গরিবে নওয়াজের জিকির আর তাহার মুরিদের জিকির এক না, এক না। কাজেই বাবা, আমানুর বিষয়টা, মুমিনের বিষয়টা স্পষ্ট ধারণা থাকতে হবে আপনার। আমি যে কথাগুলো বললাম, সমস্ত কথাগুলো কোরআনের দলিল থেকে বললাম। আমি আজগবি শরীফ পড়ি না, আমি আজগবি শরীফ থেকে কথাও বলি না। গুজব শরীফ আমি পড়ি না, গুজব শরীফ থেকে আমি কথা বলি না। বুঝছেন? মুমিন সম্পর্কে আর আমানু সম্পর্কে, এই দুই সম্পর্ক, মুমিন আর আমানুর মাঝখানে আরেকটা দর্শন, আরেকটা সম্পর্ক দাঁড়ায় রয়েছে, সেটা হলো মুসল্লি। মুসল্লি আর মুমিন আর আমানুর মাঝখানে যে দাঁড়ায় থাকে তার নাম মুসল্লি। আমানু হইল রসুলের বিশ্বাসী, আর মুসল্লি হইল রসুলের সাথে সংযোগ যোগাযোগকারী। বুঝছ? মন দিয়ে শুনে, যাবৎকালে এই আলোচনা কেউ করে নাই, কোথাও পাবা না।
মুমিন আর আমানুর মাঝখানে যে দাঁড়িয়ে আছে তাকেই মুসল্লি বলে। আমানুকে যিনি রসুলকে বিশ্বাস করছেন যে হ্যাঁ ইনি আল্লাহর রসুল, আমি উনার চরিত্র, উনার যে কথা, উনার যে বাণী সেটা শুনে উনার সাথে চলে বুঝতে পারলাম, তাই আমি উনার ভক্ত হয়ে গেলাম, মুরিদ হয়ে গেলাম। আমানু যখনই মুরিদ হইছে রসুলের কাছে তখনই রসুল আমানুকে দাঁড় করায় দিল কিসে? আমলে সালেহায়, মানে সৎকর্মে, দায়েমি সলাতে, মুরাকাবা, মুশাহেদায়। তখনই আমলে সালেহায় যখন সে দাঁড়ায় করতে, আমলে সালেহা করতে যখন সে দাঁড়ায় তখন সে হয়ে যায় মুসল্লি। এখন মুসল্লি সে রসুলের কথা অনুযায়ী, গুরুর কথা অনুযায়ী সে দায়েমি সালাত করে, সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান থাকে। যে সর্বক্ষণ সালাতের উপরে দণ্ডায়মান তিনি হইল মুসল্লি, তিনি মুসল্লি। এখন মুসল্লির গুণ আল্লাহ কোরআনে 8টা কয়ে থুয়ে দিছে। সূরা মারিজে মুসল্লির গুণ হইল 8টা, আল্লাহ কোরআনে স্পষ্ট বলছে। সূরা মারিজের মধ্যে মুসল্লির গুণ 8টা, মুমিনের গুণ সূরা মুমিনুনে বলছে 6টা, আর আমানুর গুণ কোরআনে সূরা বাকারার মধ্যে বলে দিয়েছে। আমানু কারা? যারা আল্লাহতে বিশ্বাস করে, যাহারা রসুলকে বিশ্বাস করে, নবীকে বিশ্বাস করে, যাহারা আল্লাহর কিতাবকে বিশ্বাস করে, যারা আল্লাহর ফেরেশতাকে বিশ্বাস করে, ফেরেশতাদের উপরে বিশ্বাস রাখে, যারা ইয়াউমুল আখিরাতের উপরে বিশ্বাস করে, যারা কিয়ামত দিবসের উপরে বিশ্বাস করে রাখে, তাহারা আমানু। বুঝছেন? আর মুসল্লি কারা? এই আমানু যখন রসুলের সাথে সংযোগ যোগাযোগ করতে দাঁড়ায় তখন মুসল্লি। দেখেন আমানু কারা, মুসল্লি কারা, কোরআন স্পষ্ট বইলা দিছে যে আমানু তাহারা কারা? আল্লাহতে বিশ্বাস করে, নবী ও রসুলকে বিশ্বাস করে, কিতাবের উপরে বিশ্বাস করে, ফেরেশতাদের, মালাইকদের উপরে বিশ্বাস রাখে, ইয়াউমুল আখিরাতের উপরে বিশ্বাস করে, কিয়ামতের উপরে বিশ্বাস করে, আল্লাহর তরফ হইতে যাহা কিছু নাজিল হয়েছে সকল কিছুর উপরে বিশ্বাস রাখে, তারা আমানু। আর এই আমানু যখন আল্লাহর রসুলের হাতে হাত দিয়া বায়াত গ্রহণ করে মুরিদ হয়, তখন সে রসুলের কাছে থেকে যে প্রেসক্রিপশন, ব্যবস্থাপত্র পায়, আল্লাহর রসুল বললে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে আমার মুরিদ, হে আমার শিষ্য, হে আমার ছাত্র, হে আমার বিশ্বাসী, তুমি আকিমুস সালাত, তুমি সালাতকে কায়েম করো। আল্লাযিনা হুম আলা সালাতিহিম দায়েমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ দায়েমি সালাতের উপরে থাকে। রসুল বলতাছে আমানুকে সালাত কায়েম করো, আর সে আমানু যখন সালাতে দাঁড়ায় তখন বলতাছে সালাতের উপরে দায়েম থাকো। আমানুকে বলতাছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু আকিমুস সালাত, হে আমানু সালাতকে কায়েম করো। আমানু শুনে বলল ইয়া রাসূলুল্লাহ, সালাতকে কিভাবে কায়েম করুম? তখন আল্লাহর রসুল ওই মুসল্লিকে বলল, তার পিছনে যে দাঁড়াইছে তাকে বলল আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন, তাহারাই মুসল্লি যারা সর্বক্ষণ রসুল আর রবের সাথে সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত। সর্বক্ষণ সংযোগ যোগাযোগ প্রচেষ্টায় লিপ্ত যে তাকে বলে মুসল্লি। টুপি মাথায় দিলে আর দাড়ি রাখলে মুসল্লি হয় না। মুসল্লির প্রথম গুণ এটা কোরআনে বলছে সূরা মারিজের 23 নম্বর আয়াতে। দেখছো, আমানু সালাত কায়েম করবে আর মুসল্লি সালাতের উপরে দায়েম থাকবে। বুঝছা? হুইন প্রথম গুণ মুসল্লি। মুসল্লির দ্বিতীয় গুণ আল্লাহ রসুল বলে দিলেন যে মুসল্লি সে তার সম্পদের মধ্যে অন্যের অধিকার সম্পর্কে অবগত, অন্যের হক সম্পর্কে অবগত আছে। মুসল্লি যে তার সম্পদের মধ্যে, তুমি যে খানা খাও এই খানার মধ্যে আরেকজনের রিজিক অধিকার বৈশা রয়েছে। তুমি যে মাকান বাড়ি বানাইছো এটার মধ্যে অন্যের অধিকার আছে, মুসাফিরের থাকার অধিকার আছে। তুমি যে খানা খাও সেই খানার মধ্যে পোকামাকড়ের খানার অধিকার আছে, পশু পাখির খানার অধিকার আছে। এক লুকমা বাদ থেকে দেখো পাখিতে খাইব, পিঁপড়ায় খাইব।
মুসল্লির 3 নম্বর গুণ, যিনি মুসল্লি সে জানে সে সবসময় তার রবের আযাব সম্পর্কে ভীত থাকে। মুসল্লির 4 নম্বর গুণ, যিনি মুসল্লি তিনি ইয়াউমুল আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করে। মুসল্লির 5 নম্বর গুণ, যিনি মুসল্লি তিনি আমানত এবং ওয়াদা রক্ষা করে। আমানত আর ওয়াদা রক্ষা করতে গেলে কি করণ লাগবো? কেমনে রাখবেন আমানত আর ওয়াদা রক্ষা? কি মুখ দিয়ে করণ যায়? সিয়ামের মাধ্যমে আমানত আর ওয়াদা রক্ষা করে। আত্মসংযম যে করে, সিয়াম যে করে, সে আমানতও রক্ষা করে, ওয়াদাও রক্ষা করে। কারণ সিয়াম মানেই সংযম, আত্মসংযম করে চলে। এই আমানত জাহেরি বাতিনি দুইটাই আছে। মুসল্লির 7 নম্বর গুণ, যে মুসল্লি, এই মুসল্লির 6 নম্বর গুণ, যে মুসল্লি সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। লজ্জা স্থানকে হেফাজত করে। লজ্জা স্থান মানে আপনার কখনোই নিচের পার্ট না। লজ্জা স্থান মানে আপনার দৃষ্টি আর মস্তিষ্ক। এই মস্তিষ্ক আর হইল নজর, এই নজরকে যে হেফাজত করে। আর যে এখানে স্মৃতি জমা থাকে, মস্তিষ্ক কয় তারে। এই স্মৃতি যারা অনেক কিছু জমায় রাখছেন না, ছোটকালে কে গাইলাইছে ওটাও তো আছে স্মৃতিতে। হ্যাঁ, কেরা কোনা ঘাত করছে, কে আমার কাছে বিয়া দেয় নাই, কে আমার বিয়া দিবার চাইছিল, সব জমা রয়েছে স্মৃতিতে। এই জন্য নজর আর স্মৃতি এই দুইটারে মিলায় কয় মস্তিষ্ক। যে মস্তিষ্ককে হেফাজত করে মুসল্লি, সে তার লজ্জা স্থানকে হেফাজত করে। নজর আর স্মৃতিকে বলা হয় লজ্জা স্থান। বুঝছেন? এটারে হেফাজত করেন, দেন এটা ঢাকা, কিছু দেখা যায় না। আর সব ডাকছেন, এটা খুলে রাখছেন, সবই তো দেখা যায়। তো লজ্জা স্থান হেফাজত করলেন কই থেকে? আর পর্দাই করলেন কই থেকে? পর্দা যারে করবেন হেই তো খুললা। এই যে দেখেন চোখ, পর্দা তো দিবেন চোখে, নজরে, অনেক পর্দা দিয়ে দিচ্ছেন পুরা শরীরে। যেটার মধ্যে পর্দা থাকানোর কথা ওইটা পর্দাই নাই। ওইটার পর্দা তার গুস্ত দেয় করে না, মানে লোভ তার গুস্ত দেয় করে না, লোভ করে নজর দিয়া। নজর দিয়া দেখে, লোভ আইসা পড়ে। অহংকার করে কি দিয়া? যা জমা রাখছে তা দিয়ে অহংকার করে। বিদ্যা জমা রাখলে বিদ্যা লয়ে অহংকার করে। রূপ ধরে রাখছে, রূপ লয়ে অহংকার করে। হিংসা ধরে রাখছে, ওই যে সম্পদ ধরে রাখছে, সম্পদ লয়ে অহংকার করে। সম্পদ জমা করছে না, তুমি যা জমা করছো ওইটা লই তো অহংকার করবা। বুঝা নাই? দেও না, যারা আরবি একে জমা করে রাখছে, আরবি লয়ে কি অহংকার। এরাই মানুষ, আর সব দইঞ্চা মানুষই না, এরকম ভাবে নিজের। হ্যাঁ, তাহলে এই যে লজ্জা স্থানকে হেফাজত করে। মুসল্লির 7 নম্বর গুণ, মুসল্লি তার সাক্ষ্য দানে অটল থাকে। মুসল্লি মিথ্যা সাক্ষী দেয় না। আর এখন তো ইমাম সাহেব মিথ্যা সাক্ষী দেয়, মুসল্লি তো ছাড়েন। মানে ইমাম সাহেব মিথ্যা সাক্ষী দেয়, মুসল্লির হাল কি? মুসল্লি তখন ইমুন হয়ে গেছে গা, অহংকার যে বেজাজি মুসল্লি। মসজিদের মাইকি চুরি করে লয়ে যায়, সাইজা ঢুকে মুসল্লি মসজিদের মোটর চুরি করে লেগেছে। ওখানে সাইজা গেছে মুসল্লি, যা মসজিদের ভিতরে জুতা ফেকা ফেকি মারা মারি লাগায় দিছে। মসজিদের ভিতরে মুসল্লি সাইজা গেছে, একজনের কূপ দেখাইটা হালাইছে। মসজিদ ইমামের নামাজ পড়াই বলছিল কিছুদিন আগে, কই জানি ঘটলো। হ্যাঁ, চাঁদপুরে। হাই রে চাঁদপুর। এই যে ঘটনা। মুসল্লির শেষ গুণ কি? মুসল্লি তার সালাতকে হেফাজত করে। কোরআন, মুসল্লি কোরআনের বাণী, শব্দ। মুমিন কোরআনের শব্দ, আমানু কোরআনের শব্দ। তাহলে আমানু আর মুমিনের মাঝে যে মুসল্লির রূপ দাঁড়ায় রয়েছে, মুসল্লির 8 গুণ সূরা মার এই যে 23 নম্বর আয়াত থেকে নিয়ে একদম 36 নম্বর আয়াত পর্যন্ত বইলা থইছে, সেইটা পরেই নেই, জানি না। এখন আমরা কি করি? আমাকে ইমন নামাজ শিখাই দিছে যে আমরাই ইমাম হয়ে যাই, আমরাই মুসল্লি হয়ে যাই, আমরাই আমানু হয়ে যাই, তাই না? বাড়িতে যখন যায় নামাজ বিছাই একা নামাজ পড়েন, আপনি ইমাম, আপনি মসজিদ, আপনি মুসল্লি, আপনি আমানু। এটা কি সম্ভব? এটা কি হয় কোনদিন? মুমিন সে সালাত শিখাবে,
আমানু সে সলাৎ শিখবে, মুসল্লি সে সলাৎ সর্বক্ষণ করবে। মুমিন মুসল্লিকে সলাৎ শিখায়। মুমিন হইল ইমাম, মুসল্লি সে মুসল্লির বাংলা কি? যোগী। বুঝছেন? মুসল্লির বাংলা কি? যোগী, সাধক। বাংলা করলে তো আবার আমাকে বিপদ আছে, কারণ এখনকার যারা আমরা নামদারি মুসলমান বাংলা শব্দই সহ্য করা পারি না। কই বাংলা শব্দ করলে কইটা হিন্দু। বাংলা কি হিন্দু? শ্রী শ্রী লেখলেই কয় হিন্দু। শ্রী শ্রী মা এটা বাংলা শব্দ। জল কইলে কয় হিন্দু, জল হইলো বাংলা শব্দ। কেদারা কইলে কয় হিন্দু, কেদারা হইলো বাংলা শব্দ। কেদারা মানে সিয়ার, জল মানে পানি, পানি হইলো উর্দু শব্দ। কারণ আমরা মাদ্রাসায় পড়ি, আমরা যে কথা কই 80% উর্দু শব্দ কই মাদ্রাসায় যারা পড়ি, আর 10% হয়তো ফার্সি শব্দ, আর বাংলা আরবি মিলে 5% কই। 10%, 5 5 10 কই। যে একটু গবেষণা করে দেখেন। মুহতারাম হাজরিন, মুরব্বিয়ানে কেরাম, সব উর্দু। উর্দু শব্দ বলে। খানা খান উর্দু শব্দ, বাংলা হলো সেবা গ্রহণ করেন। এর লেগে বাংলা সাধুরা বলে সেবা নেন, আর আমাদের আরবি জানা পণ্ডিতরা বলে খানা খাও, খানা লাগাও। উর্দুতে খানা কয়। বুঝছেন? কি কইবেন আপনারা? বাংলা কইলেই খেইবা যান। বাংলা ভাষাটারই জীবনে ভালোবাসতে পারলেন না বাংলাদেশে তাইকা। বুঝতেই চায় না। নববর্ষ কইলেই বলে শেরিক হয়ে যায়। আমরা কই আহলান সাহলান, মারহাবা মারহাবা, বাংলাদেশ জিন্দাবাদ। জিন্দাবাদ হলো উর্দু শব্দ। জিন্দাবাদ, নারায়ে তাকবীর এটা উর্দু, জিন্দাবাদ এটা উর্দু। নারায়ে তাকবীর মানে জোরে উচ্চ স্বরে বলো, নারা বলো। নারা মানে উচ্চ স্বরের বলো, শব্দ উচ্চারণ করো উচ্চ স্বরে। নারায়ে তাকবীর, তাকবীর মানে কি? শব্দ বাক্য উচ্চারণ করো। নারায়ে, নারায়ে জোরে লম্বা করে টানো, আল্লাহু আকবার। তো আমানু আর মুমিনের তফাৎ বুঝে না। মুমিনে মুনাজাত করে বলে আল্লাহ আমারে মাফ করে দাও। তো তুই মাফ না পাইয়া ইমাম হইলি কেমনে? তুমি ক্ষমা না পেয়ে ইমাম হইলা কেমনে? আবার ওখানে অনেক ইমাম সাহেব যখন বলৎকার করে ধরা খায়, কয় হুজুর আপনি কামটা কেমনে করলেন? এটা একটা কাম করছেন। তাই আমি করি না, শয়তানের ধোকায় করে ফেলেছি, শয়তান করাইছে। মুমিন রে শয়তান ধোকা দিবার পারে না, ইমাম রে শয়তান ধোকা দিবার পারে না। যারে শয়তান ধোকা দেয়, যার মধ্যে শয়তানের ধোকায় পড়ে যে ইমাম কাম করে, বুঝতে হইব সে ইমাম হয় নাই, সে আরবি জানা ইমাম হইছে, আল্লাহর রসুলের নিযুক্ত ইমাম হয় নাই, খান্নাস মুক্ত ইমাম হয় নাই, আরবি যাই না ইমাম হইছে। তা আরবি পড়া তো সবাই প্র্যাকটিস করলে পড়া পারে। আর কি কইবেন? ইমাম রে শয়তান ধোকা দেয়া পারে না, মুমিন রে শয়তান ধোকা দেয়া পারে না, উঁচু স্তরের আমানুরও শয়তান ধোকা দেয়া পারে না। এরা ইচ্ছাকৃত যাহা করে, মুমিন খাইলেও ওইটাই ইবাদত, মুমিন ঘুমাইলেও ওইটাই ইবাদত, মুমিনের ঘুমটাও ইবাদত, মুমিনের খাওয়াটাও ইবাদত, মুমিনের দেখাটাও ইবাদত, মুমিনের সমস্ত কিছুই ইবাদত। যেই পর্যন্ত এই বিষয়গুলো না বুঝতে পারবে, মুমিন মানে কি, মুমিন অর্থ কি? পরিপূর্ণ বিশ্বাসী। আমানু অর্থ কি? প্রাথমিক বিশ্বাসী। মুসল্লি অর্থ কি? সাধক, যোগী। যোগী কারে কয়? যে নিজের নফসকে রবের সাথে যুক্ত করার প্রচেষ্টায় লিপ্ত, যে নিজেকে রবের সাথে যুক্ত করতে ব্যস্ত, লিপ্ত, প্রচেষ্টা। তখন কেন নিজেকে রবের সাথে যুক্ত করতে চায়? সে কি রব থেকে আলাদা হয়ে রয়েছে? হ্যাঁ। কেন আলাদা হয়ে রয়েছে? রব আর নফসের মাঝখানে খান্নাস রূপী শয়তান দেয়াল হইয়া দাঁড়ায় রয়েছে, পর্দা হইয়া দাঁড়ায় রয়েছে। যেই দিন খান্নাস রূপী শয়তান নামক পর্দাটাকে ছিঁড়ে ফেলতে পারে সাধক, ওই দিন তার নফসের সাথে তার রবের সংযোগ যোগাযোগ, তার নফসের সাথে তার রসুলের সংযোগ যোগাযোগ হয়ে যায়। বিষয়গুলো বুঝতে হবে বাবা। এর জন্য ওই কয়টা আরবি শব্দ মুখস্থ কইরা দর্শনগত বিষয়টা, নিগুড় রহস্যময় বিষয়টা বুঝতে পারে না, না বুঝা
ওই কয়টা শব্দ মুখস্থ কইরা, তথ্য মুখস্থ কইরা আওড়াইলে সারা জীবন আপনি কিছু কথা এবং যুক্তি তর্ক দিয়া হারাই দিতে পারবেন মানুষকে। আপনার সাথে কেউ পারে না যুক্তি তর্কে। আপনি অনেক পাণ্ডিত্য অর্জন করেছেন, কিন্তু বুকে হাত দিয়ে বলেন তো আপনি কি তৃপ্তি পাইছেন, স্বাদ পাইছেন, সত্যকে পাইছেন? না। তাই আমার দয়াল বাবা জাহাঙ্গীর, আমার মুর্শিদ কেবলা ও কাবা বলছেন যে বাবা, কিছু কথা শিখা যুক্তি তর্কে তোমার সাথে কেউ পারে না, অনেকের হারায় দাও। এটা তোমার আত্মতৃপ্তি, তোমার নিজের একটা অহমিকা বাড়ে, কিন্তু তুমি কিন্তু স্বাদ তৃপ্তি পাও নাই, নিজের নফসকে পবিত্র করতে পারো নাই, মুতমাইন হইতে পারো নাই, শান্ত হইতে পারো নাই। যার নফস মুতমাইন সে হইল জান্নাতি, আল্লাহর বান্দা, সেই মুমিন। অহনে দিহি যে ইমামতিও করে মাদ্রাসার মুহতামিমও, হ্যাঁ আবার ফেসবুকে একবার কি গুনার থেকে বাসনের লগে দ্বিতীয় হাঙ্গা করেছি। কি কয় ইমাম সাহেব আবার গুনাহ করেনি, ইমাম সাহেব যা করবো ওইটাই তো ইবাদত, ওইটাই অনুসরণীয়, ইমামকেই তো অনুসরণ করতে হবে কোরআন দর্শনে। অনেক ইমাম সাহেবেরই বলে গুনাহ জায়গা, এর লেগে দ্বিতীয় হাঙ্গা করিচ্ছে। হাঙ্গা মানে নিকাহ, নিকাহ মানে বিয়াহ। আমরা ঢাকায় এত হাঙ্গা কই। হ্যাঁ, গুনাহ থেকে বাঁচার লেগে দ্বিতীয় হাঙ্গা করছে, চিন্তা করে। তাইলে যারা বিয়া করে নাই হেরা গুনাহ থেকে বাঁচে কেমনে? বিয়ে তো অনেক মহাপুরুষও করে না, তাই না? গুনাহ থেকে বাঁচা নিলে অনেক বিয়েও করানো লাগবে। আর কত কারিশমা দেখাইবা তোমরা, কি কয় না কয়। তো যাই হোক, আমরা বুঝতে পারছি সে যে আরবি জানা ইমাম, নিজেরে জানা ইমাম না, রবকে জানা ইমাম না, রসুলকে জানা ইমাম না। তাই তো ফকির লালন বলছেন, নামাজ পড়ে বেহেশতে যাব, এই কথা মন সবাই ভাবো, রাসূল দর্শন কিসে পাবো, লালন শুধু ভাবে তাই, কোন নামাজে ও মুসল্লি খোদার দিদার হয়, বলো কোন নামাজে ও মুসল্লি খোদার দিদার হয়। সেই নামাজটা অবশ্যই দায়েমি নামাজ। দায়েমি নামাজে স্বভাবের পরিবর্তন হয়। লেবাস ধরলে মুসলমান হয় না। মুসলমান দেহর বিষয় নয়, দেহকে মুসলমান করতে হবে এই কথা কোরআন বলে না। নফসকে মুসলমান করতে হবে এই কথাও কোরআন বলে নাই। মুসলমান করতে হবে আপনার সুদূরকে, কলবকে, মনকে। মুসলমান হবে মন, কারণ আপনার যে নফস তথা প্রাণ সে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাতি নূর। জাতের থেকে সর্বপ্রথম যে সিফাত মানে গুণাবলী সেটাই হলো প্রাণ। এর জন্য ওই নূর অপবিত্র হয় না। নূরের সাথে ময়লা মিললে, অপবিত্র মিললে তাকে অপবিত্র বলে। কামনা মিললে, নফসের সাথে কামনা, নূরের সাথে কামনা লাইগা রয়েছে, যেমন দেহের সাথে ময়লা লাইগা থাকে, কিন্তু দেহ ময়লা না, দেহের সাথে লাগছে ময়লা, পানিতে সাবান দাও যাইব গা। আবার এই দেহ চার জিনিস দিয়ে তৈরি, বায়ু, অগ্নি, পানি, মাটি। এই চারও বস্তু আল্লাহর তৌহিদ রাজ্যে বসবাস করে। আল্লাহ কইছে ওয়াশ-শামসু ওয়াল কামারু ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। আল্লাহ বলছেন ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকুল কুদ্দুসুল আজিজুল হাকীম। আসমান জমিনের যাহা কিছু আছে সমস্ত কিছু আল্লাহ তাসবিহ পাঠ করে। এই মাটি, পানি, বায়ু, অগ্নি সবাই আল্লাহ তাসবিহ পাঠ করে। তারা তৌহিদে বাস করে, বায়ু তৌহিদে বাস করে,
আগুনও তৌহিদে বাস করে, পানিও তৌহিদে বাস করে, মাটিও তৌহিদে বাস করে। তাইলে নফস নূর, সে অপবিত্র না, আল্লাহর সর্বশ্রেষ্ঠ সিফাত। আর বায়ু, অগ্নি, পানি, মাটি, এই সব আল্লাহর তৌহিদে বাস করে, এদের মধ্যে শয়তান নাই। তাইলে অপবিত্রটা কি? অপবিত্রটা হইল তোমার ভিতরের খান্নাস তথা কামনা। এই জন্য দেহ তৈরি বায়ু, অগ্নি, পানি, মাটি দিয়া, তো দেহের মুসলমান হওয়ার কিছুই নাই, কারণ দেহ তৌহিদে বাস করে, সে পূর্ব থেকেই মুসলমান, সৃষ্টিগতভাবে মুসলমান। আর নফস, সে নূর, সেও মুসলমান, মানে আত্মসমর্পণকারী। তাইলে মুসলমান না কে? সেটা হলো তোমার ভিতরের খান্নাস তথা কামনা, বাসনা, মোহ, মায়া, তোমার আমিত্ব, তোমার যে মন, তোমার যে অন্তর, তোমার যে কলব, সে না। এর জন্য মুসলমান করতে হয় কলবকে। তাই অন্তর, মন, কলব নরেরও আছে, নারীরও আছে, কিন্তু লিঙ্গ নরের আছে, নারীর নাই। আছে না? তাহলে তুমি সুন্নতে খাতনা দিয়ে তো ছেলেদের মুসলমান করাইলা, মেয়েদের কি করবা? হিজড়ারে কি করবা? হ্যাঁ, লেবাস দল্লা, মনে করো, হ্যাঁ, আপনি দাড়ি রাখলেন, বড় টুপি পিনলেন, পাগড়ি লাগাইলেন, পাঁচকুল্লি টুপির উপরে সবুজ পাগড়ি বাঁধলেন, হ্যাঁ, জুব্বা লম্বা পরলেন, পায়জামা টাকনুর উপরে পরলেন, মুসলমানি লেবাস ধরলেন। নারীরা কি করব? নারীরা তো পাঁচকুল্লি টুপিও পিনতে পারবো না, তার মাথার উপরে সবুজ পাগড়িও পরা পারবো না, পাঞ্জাবিও পরা পারবো না, টাকনুর উপরে পায়জামাও পরা পারবো না। হ্যাঁ, লেবাসদার আবার দাড়িও রাখা পারবো না, দাড়ি তো হই না। নারী মুসলমান হইব কেমনে? তাহলে হাকিকি মুসলমান নরেরও করতে হবে অন্তরকে, নারীরও করতে হবে অন্তরকে। তো মুসলমানিত্ব হইল অন্তরের বিষয়। মুসলমানিত্ব কখনোই দেহের দৈহিক বিষয় নয়, এবং মুসলমানিত্ব কখনো লেবাসদারি বিষয় নয়।